বিসমিল্লাহির রহমানির রহিম। দর্শক, আমি ডক্টর শফিউল্লাহ প্রধান। আমার পেজ এবং ইউটিউব চ্যানেল দুই জায়গায় আপনাদের রুগীদের প্রশ্নের উত্তর দিয়ে যাচ্ছি। আজকে ৪৩তম পর্বের প্রশ্ন যারা করেছেন, একটু দেরি হয়েছে, তারপরও দেওয়ার চেষ্টা করছি। অনেক প্রশ্ন এবং অনেকের প্রশ্ন একই রকম। সো অনেকের প্রশ্ন দেখবেন আরেকজনের হয়তো উত্তর দিয়েছে, কিন্তু আপনার প্রশ্নটা পেয়ে যাবেন উত্তর ইনশাল্লাহ। ৪৩-এর প্রথমটা হচ্ছে মোহাম্মদ তাজুল ইসলাম। আপনি লিখেছেন, আমার নাম মোহাম্মদ তাজুল ইসলাম, আমার বয়স 40 বছর, ওজন 74 কেজি। আমার ঘাড় ব্যথা, দুই হাতে হাত ঝিঝি করে, পুরো পিঠ জ্বালাপোড়া করে। এটা আপনি কি করবেন? জি, এটা একটা কমন সমস্যা। অনেকের ঘাড় ব্যথার সাথে হাত অবশ, ঝিঝি করে, জ্বালাপোড়া পিঠে। এটা সাধারণত ঘাড়ের ডিস্ক প্রলাপস থেকে হয়ে থাকে। তো এটা নিয়ে আমার ইউটিউব, ফেসবুকে প্রচুর এক্সারসাইজ, নিয়ম কানুন, ওষুধপত্র দেওয়া আছে। আগের ভিডিওগুলো একটু দেখলে উত্তর পেয়ে যাবেন ইনশাল্লাহ। ব্যায়ামগুলো নিয়মিত করবেন, পাতলা বালিশে ঘুমাবেন এবং প্রয়োজন হলে একবার সিরিয়াল দিয়ে এসে দেখিয়ে নিতে পারেন। তারপরে আইডি হচ্ছে লিখছেন লিজা আক্তার। উনি লিখছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বরকাতু। বয়স 21 বছর, ওজন 50 কেজি, হাউস ওয়াইফ। আমার হিপ জয়েন্টে এভিয়ান, অনেক ডক্টর দেখাইছি, মেডিসিন খেয়েছি, এখন অনেকটা কম। এভিয়ান হলে কি অপারেশন লাগে? সবচেয়ে বড় কথা হচ্ছে এভিয়ান কিনা, এবং এটা হিপ জয়েন্টে ক্ষয় সব ক্ষেত্রে এভিয়ান নয়। এই ক্ষেত্রে অ্যাট ফার্স্ট আপনার রোগ নির্ণয় করতে হবে। যদি এভিয়ান হয়েও থাকে, কেন হলো, জোড়াটা কেন নষ্ট হলো, সেটা আইডেন্টিফাই করতে হবে। তো যেহেতু আপনার বয়স কম বয়সে আমরা ট্রাই করি অপারেশন ছাড়া অ্যাডভান্স এমডিটি অ্যাপ্রোচে ট্রিটমেন্ট করা, এবং বিভিন্ন ব্যায়াম, ওষুধ, বিভিন্ন থেরাপি আছে, এগুলো করতে হয়। এতে যদি ভালো থাকেন, ভালো থাকবেন, এভাবেই চলতে থাকুন। যদি একেবারেই না হয়, তখন অপারেশন, আবার বিভিন্ন পদ্ধতি আছে, পোস্ট অপারেটিভ আবার রিহ্যাব করতে হয়। যদি সম্ভব হয় আপনি একসময় এসে দেখিয়ে নেবেন। শিরিন আক্তার, আপনি লিখেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বরকাতু। আমার নাম শিরিন আক্তার, বয়স 54, ওজন 60 কেজি। 2017 সাল থেকে হাইপোথাইরয়েড, 20 সাল থেকে সুগার 6.5 থাকে গড়ে, বেশ কবার ফ্রোজেন শোল্ডার, টেনিস এলবো হয়েছে, এখন ভালো আছে আলহামদুলিল্লাহ। তবে প্রায় সব জয়েন্টে ব্যথা করে, রাতে ঝিমঝিম করে। থাইরয়েড ঠিক আছে, নিয়মিত ওষুধ খাচ্ছি। আমি নিয়মিত আপনার প্রোগ্রাম দেখি আলহামদুলিল্লাহ। সমাধান দিলে উপকৃত হব। নাইরোবি নিউরো বি খাচ্ছেন, ট্রানেটা এত বা এত আপনি খাচ্ছেন। তো আপনার যে সমস্যাটা, সেটা টেনিস এলবো, ফ্রোজেন শোল্ডার, এটার জন্য অ্যাডভান্স এমডিটি ট্রিটমেন্ট অত্যাধুনিক। আপনি সম্ভব হলে একসময় এসে দেখিয়ে নেবেন। আর পাশাপাশি আমার ইউটিউব এবং ফেসবুকে দেখবেন বিভিন্ন ব্যায়াম দেওয়া আছে, শোল্ডারের ব্যায়ামগুলো, ওগুলো করবেন। টেনিস এলবোর ব্যায়াম, হ্যাঁ, ছোট ছোট ব্যায়াম দেওয়া আছে, ওগুলো দেখে ব্যায়ামগুলো করবেন, নিয়মগুলো মেনে চলবেন, থাইরয়েড ফাংশন ঠিকমতো রাখবেন, পাতলা বালিশে ঘুমাবেন। হ্যাঁ, এগুলো মেনটেন করলেই ইনশাল্লাহ আপনার এটা ভালো থাকবে ইনশাল্লাহ। তারপর প্রশ্ন করেছেন মোহাম্মদ আরশাদ উদ্দিন আরশাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। আমি আরশাদ উদ্দিন, বয়স 30, পেশা মোটর কাজ করেন। আমি দুবাই আছি। আমার প্রথমে কোমর ব্যথা ছিল, পরে ব্যথাটা পায়ের দিকে চলে যেত। এখানে ডাক্তার অপারেশনের জন্য বলেছে, আমি বুঝে করে ফেলেছি L5S1-এ, কিন্তু ব্যথা কমছে না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মানে অপারেশনের পরও আপনার ব্যথা কমছে না, L5S1-এ ডিস্কের সমস্যা। আগের চেয়ে ব্যথা বেশি করে, 24 ঘন্টা ব্যথা করে, বেশা সময় দাঁড়িয়ে থাকতে পারি না, বসে থাকতে পারি না। এখন আমি কি করব? আপনি তো সুস্থ হতে পারবেন কিনা এই কথা লিখছেন, এবং 4 জানুয়ারি 2026 আপনি অপারেশন করেছেন। যেহেতু অপারেশন করেই ফেলেছেন, এখন যেটা করতে হবে, অপারেশন যে ডাক্তার করেছে ওনাকে ফলো আপ করবেন, দেখাবেন। প্রয়োজনে আমার ইউটিউব, ফেসবুকে গিয়ে PLID ব্যায়ামগুলো করবেন। না হলে যারা প্রবাসে আছেন, প্রবাসী রুগীদের জন্য একই কথা, দুবাই প্রবাসী, মধ্যপ্রাচ্য সহ মালয়েশিয়া, সিঙ্গাপুর যারা আছেন বিদেশে, ইউরোপে, আমেরিকাতে, বিভিন্ন দেশে, তারা যদি এখন না আসতে পারেন, তাহলে কোনো নিকট আত্মীয় কাউকে আমার কাছে পাঠাবেন। আমি ভিডিও কলে আপনাকে চিকিৎসা পরামর্শ দেব ইনশাআল্লাহ। সম্ভব হলে দেশে আসলে আমাকে দেখাবেন। তারপরে প্রশ্ন মোহাম্মদ আলী নূর, আপনি লেখছেন আলী নূর ইসলাম নাম, বয়স 21, ওজন 58 কেজি, পেশা বর্তমানে বেকার, সমস্যার কারণে কাজ করতে পারেন না, কষ্ট হয়। আমার কোমরে 2 বছর আগে ভারী কাজ করতে গিয়ে কোমরে ব্যথা, 2 বছর ধরে। সামনে ঝুঁকতে গেলে প্রচণ্ড ব্যথা করে, কোমর ছিঁড়ে যায়। বেশিক্ষণ হাঁটা চলাফেরা করতে গেলে কোমর হালকা ভাব হয়, উঠা বসা করতে কষ্ট হয়। অনেক ডাক্তার দেখেছি, কখন কোনো কাজ হয় না, এখন কি করব? জি, আমি আলী নূর সাহেব, আসলে এটা অনেক রুগীরই একই প্রবলেম। কোমর ব্যথা পায়ে যায়, জ্বালাপোড়া করে, অনেকের পিঠের ব্যথা,
অনেকে তলপেটে ব্যথা যায়, অনেকে বিভিন্ন প্রস্রাবের রাস্তায় ব্যথা যেতে পারে। তো আপনার ক্ষেত্রে আপনাকে যেটা বলবো, আপনি একসময় সিরিয়াল দিয়ে এসে আমাকে দেখাবেন এবং আমার ইউটিউবে ফেসবুকে বিভিন্ন ব্যায়ামগুলো আছে, এগুলো করবেন, নিয়মগুলো মানতে হবে, আর্গোনমিক মানতে হবে। যারা কোমর ব্যথা রোগী তাদের জন্য আমি বারবার বলি, বসা ঠিকমতো বসতে হবে, ঠিকমতো পানি খেতে হবে, ঘুমাতে হবে ঠিকমতো, পর্যাপ্ত ঘুমাতে হবে, পাতলা বালিশে ঘুমাতে হবে, ভারী কাজ করতে সাবধান, সামনে ঝুঁকে ভারী কাজ করতে সাবধান, মাঝে মাঝে সাঁতার কাটতে হবে, হাঁটা চলাফেরা করতে হবে, তাহলে আপনারা ভালো থাকবেন। আরও অনেক প্রশ্ন আসছে, ভিডিও অনেক বড় হয়ে যায়। ইনশাল্লাহ আপনারা 44তম পর্বে যাদের প্রশ্ন বাকি আছে তাদের প্রশ্নের উত্তর দিব এবং আপনারা সেখানে আবার ডিটেলস প্রশ্ন করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। ডিপিআরস লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।